প্রধানমন্ত্রীর সভা রয়েছে আজ দুপুর ৩টার সময়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হয়ে তিনি আজকে সভা করবেন। সেখান থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি দেবজ্যোতি কাহালি রয়েছেন আমাদের সঙ্গে। দেবজ্যোতি, কোচবিহারে আজ দুপুরে সভা রয়েছে, অর্থাৎ ৩ ঘন্টার একটা ব্যবধান, তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের পর প্রধানমন্ত্রীর সভা। এবং কোচবিহার যেটা বরাবর রাজবংশী জেলা, একটা বড় ফ্যাক্টর, সবকিছু মিলিয়ে বিজেপির একটা গোষ্ঠী কোন্দলও রয়েছে। নিশীথকে অনেকে মানছিলেন না, একাংশ বিক্ষুব্ধ। অপরদিকে অনন্ত মহারাজ তিনি আবার পৃথক কোচবিহার দাবিকে সামনে রেখে বেসুরো, যিনি বিজেপি রাজ্যসভার সাংসদ। সব মিলিয়ে এখনকার আবহটা কি? দেখো, তোমায় জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা রাসমেলা মাঠে ভিড় জমাতে শুরু করেছেন এবং ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি, আটক নিরাপত্তায় কোচবিহার রাসমেলা মাঠ সহ কোচবিহার শহরকে ঘিরে ফেলা হয়েছে। এবং প্রধানমন্ত্রী আর বেশ কিছুক্ষণ পরেই কিন্তু কোচবিহার বিমানবন্দরে নামবেন এবং সেখান থেকে সড়ক পথে করে তিনি রাসমেলা ময়দানে আসবেন। তবে তুমি যেটা বলছিলে যে বিজেপির যে গোষ্ঠী কোন্দল যেটা উঠে আসছিল, যে নিশীথ প্রামাণিককে বিজেপির একাংশ চাচ্ছিল না যে প্রার্থী হওয়ার ক্ষেত্রে, অপরদিকে অনন্ত মহারাজ তিনিও দাবি করছিলেন যে তাকে যাতে প্রার্থী করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বিজেপির যে আজকে জনসভা রয়েছে, সেই জনসভায় প্রধানমন্ত্রী এই বিষয়গুলো নিয়ে কি বার্তা দেন। অপরদিকে যে আমরা দেখছি যে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে কিন্তু ইতিমধ্যে মাঠ কিন্তু ভরপুর হতে শুরু করেছে। বিজেপি নেতার থেকে শুরু করে পুলিশি নিরাপত্তা সেরকম কিন্তু আটোসাটো করা হয়েছে। তবে সব মিলিয়ে কিন্তু বেলা ৩টে নাগাদ কিন্তু কোচবিহার বিমানবন্দরে নামবে প্রধানমন্ত্রী এবং তারপরেই কিন্তু সেখান থেকে সড়ক পথে তিনি জনসভার উদ্দেশ্যে রওনা দেবেন। তবে তোমায় জানিয়ে রাখি যে লোকসভা নির্বাচনের আগে কিন্তু যেটা আমরা দেখছি যে বিজেপি কিন্তু ইতিমধ্যেই কোচবিহারে কিন্তু ব্যাপক কিন্তু একটা জায়গা করে নিয়েছে। তবে প্রধানমন্ত্রী আশা ঘিরে যেরকম একটি মানুষের মধ্যে, বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস, তবে প্রধানমন্ত্রী কোচবিহারের মাটি থেকে কি বার্তা দেন সেই দিকে যেরকম তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। অপরদিকে কিন্তু বিজেপি কর্মীরাও ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন। তবে সব মিলিয়ে যে আজকে যে কোচবিহারে একদিকে মুখ্যমন্ত্রী, অপরদিকে প্রধানমন্ত্রী, তারা কি বার্তা দেন সেই দিকে তাকিয়ে কিন্তু কোচবিহারবাসী। ধন্যবাদ দেবজ্যোতি, ছিলেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি কাহালি। আজ উত্তরবঙ্গে সভা মেগা ডে বলা যেতেই পারে প্রচারের, কারণ একদিকে কোচবিহারে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণের মধ্যেই তিনি বক্তব্য রাখবেন, অপরদিকে দুপুর ৩টে প্রধানমন্ত্রী তিনিও প্রচার করবেন। আর জলপাইগুড়িতে সভা রয়েছে মমতার, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া সভা আজ উত্তরবঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।